হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটি ভিডিও শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আবার। আজ একটা নতুন দিনে শুরু করলাম সকাল থেকে উঠেই। তো সকালবেলা উঠে দেখছি অনেকটা বাইরে রোদ উঠে পড়েছে। তো আমি তো যেহেতু বেলা হয়ে উঠি, তো বাইরে তো রোদ উঠবেই। তো রোদ উঠে পড়েছে, তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো কালকে রাত্রিতে না একটু বাইরে বৃষ্টি মতো হয়েছে। আর এখানে বৃষ্টি হলে না তেমন খুব একটা তো বৃষ্টি হয় না এখন। আর হলেও মানে সকালে আর বোঝা যায় না যে রাত্রিতে বৃষ্টি হয়েছে। তো খুব ঝড় টড়ও হয়েছিল, সেই জন্য গাছের পাতা পড়ে আবার ভরে গেছে। আমাকে প্রতিদিন এই পাতা পরিষ্কার করতে করতে অনেক টাইম লেগে যায়। তো যেহেতু উপরে গাছ আছে, সেহেতু ঝড় একটু হাওয়া হলেই পাতা পড়ে যায়। আর এই সময়টাতে তো পাতা পড়েই, বলেছি এর আগে তোমাদের, এখানে সবাই জানো এই বসন্তকালে সব গাছের পাতা পড়ে আবার নতুন পাতা শুরু হয়। তো সেই জন্য, আর এখানে প্রচুর গাছ, সেই জন্য পাতাগুলো খুব বেশি পড়ে। তো সব ফুল গাছগুলো অনেক কয়েকদিন ধরে জল দেওয়া হয়নি। আমার বর দিয়েছে এর আগের দিন, তো আমাকে এসে বলছে জল দাওনি তুমি। এখন এখানে প্রচুর রোদের তাপ, টেম্পারেচার 40 ডিগ্রির উপরে। তো সেই জন্য গাছে ডেলি জল না দিলে গাছটা ঠিক শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য জল দিলাম। আর এত তাড়াতাড়ি দেখো কত বড় হয়ে গেল গাছগুলো, দেখতেও ভালো লাগছে। ফুল ফুটুক আর না ফুটুক, কয়দিনের মধ্যে এত বড় হয়ে গেল, সত্যি ভাবতে অবাক লাগছে। তো কদিন হলো লাগানো গাছগুলো। তো আমি ভাবছি যে কদিন আগে আমার বর নিয়ে এসে লাগালো আর এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। তো ও যেহেতু গাছপালা খুব ভালোবাসে, তো ও সবসময় গাছের যত্ন নেয়। তো যেভাবে যতটুকু পারে, কিন্তু তাও এক একটা গাছ এখনও ঠিকভাবে হয়নি, কিন্তু এক একটা গাছ আবার কত বড় হয়ে গেছে। তো এইভাবে করতে করতে ঘরের সব কাজই সেরে ফেললাম। তো সকালবেলা উঠে এখনও ব্রাশটা করা হয়নি, আগে আমি সব কাজ বাজ সেরে তারপরে ব্রাশটা করি। ডেলিকার এটাই আমার রুটিন। তো কালকে বিকেলে যে জিমে গিয়েছিলাম, সেই জামা টামাগুলো ছিল, তো সেগুলো আর রাত্রিবেলায় আর ধুয়ে দিইনি। ভেবেছিলাম রাত্রিতে ধুয়ে দেবো, তো রাত্রে আর দেওয়া হয়নি। তো ভাবলাম সকালবেলা উঠে এখনই দিই। তো বাইরে যেহেতু রোদ উঠেছে, এখনই মেলে দেবো। তো সেই জন্য এখনই কাচতে চলে আসলাম। তো এখনই কেচে টেচে ব্রাশ করে আবার স্নান টান সেরে নেব। ও ডিউটিতে চলে গেছে। এখন তো প্রায় 11টা বেজেই গেল আমার কাজমা সারতে সারতে। 10:30 তো বেজে, মানে 10:30 11টাই বাজে। তো এবার আমি ব্রাশটা করে তারপরে, চোখে তাও ঘুম ঘুম ভাবটা আছে, কেননা রাত্রিতে আমাদের ঘুমাতে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। এটা ওটা করতে করতে লেট হয়ে যাচ্ছে, আবার শুয়ে আমার ঠিক ঘুমও আসে না। অনেক রকম চিন্তা মাথায় থাকলে কি একসঙ্গে আর ঘুম আসে বলো? তো যাই হোক, সেসব কথা বাদই দাও। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা করে খেতে খেতে আমার প্রায় 11:30 12টা বেজে যাচ্ছে সকালের ব্রেকফাস্টটা করতে। এদিকে দুপুরের খাবার আবার 2টোর সময় হয়ে যাচ্ছে খাওয়া। তো কোনো ব্যাপার নয়, দুপুরের খাওয়াটা ঠিক আছে, কিন্তু সকালের ব্রেকফাস্ট আমার লেটই হয়ে যাচ্ছে। তো এইভাবে সকালবেলা আজকে চিকেন নিয়ে এসেছি, একটা দাদাকে দিয়ে চিকেনটা পাঠিয়ে দিয়েছিল। তো সে নিয়ে আসলো, ও এখন আসতে পারেনি, তো সেই জন্য দুপুরে রান্নাটা করে ফেলছি। তো আজকে চিকেন রান্না করবো আর একটা সবজি রান্না করবো ভাবছি। আর এই চিকেন হলে না কোনো কিছু খেতে চায় না, চিকেন দিয়েই দুজনা তো ভাত খাওয়া হয়ে যায়। আর যেটাই রান্না করি সেটা ফালতু। তাই ভাবছি মানে সবজি বলতে কোনো একটা ভাজা করবো, ভেন্ডি টেন্ডি ভাজবো। অন্য কোনো সবজি ঝোল কিছু রান্না করলে সেটা থেকেই যায়, তো লাস্টে নষ্ট হয়ে যায়। চিকেন রান্নালে সেদিন শুধু চিকেন দিয়েই ভাত খেয়ে নিই, আমিও তাই খেয়ে নিই, ও খেয়ে নেয়। একটা তরকারি হলে আমার এমনি বাড়িতেও আমার আগে একটা তরকারি হলে ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু এখানে এসে আমি দুটোর বেশি রান্না খুব একটা করি না, করলেও খুব কম করি। বাড়িতেও আমি মাকে বলতাম বেশি তরকারি রান্না করবা না। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে সেরে নিয়েছি। তো এখন এই লাড্ডুগুলো কালকে আমার জন্য নিয়ে এসেছিলো। তো এই লাড্ডুগুলো কিসের আমি ঠিক নাম জানি না, কিন্তু খেতে খুবই টেস্টি। তোমরা কি কেউ চেনো এই লাড্ডুগুলো? কেউ জানলে বলো। তো এই লাড্ডুগুলো এখানে পাওয়া যায় ন্যাচারালি, এখানে প্রচুর রকমের লাড্ডু পাওয়া যায়। এর আগেও দেখেছো তোমরা, আমি খেয়েছি। তো এখানে অনেক ধরনের লাড্ডু পাওয়া যায়। তো এই লাড্ডুটা সেজন্য তোমাদের দেখালাম। এটা মানে খই টাইপের, কি একটা গাছের খইয়ের নাম বললো, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, খেতে বেশ টেস্টি লেগেছে আমার। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু ঘুমাবো তো না, একটু শোবো। তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, চলো। তো তারপরে রাত্রিবেলায় কি হয়েছে দেখো, আমি আবার রান্না টান্না করেছি। আবার এদিকে আমার জন্য এখন কটা বাজে তোমাদের আমি বলছি, টাইম তো তোমাদের দেখাতে পারিনি, তখন দেখানো হয়নি তাড়াতাড়ি করে। তখন 11টা প্রায় বাজে, 11টার বেশি বাজে, 11:30 বেজে গেছে। এগুলো সব তোমাদের দাদাভাই নিয়ে এসেছে।
মানে আমার জন্য বলতে ওর আজকে পার্টি ছিল, সন্ধ্যাবেলায় এসে আবার চলে গিয়েছে। তো পার্টিতে গিয়েছে, আমি ভাবছি আসতে লেট হবে, খাবার টাবারও খেয়ে আসবে না, পার্টিতে যাবে সেটা আমাকে বলেনি, যদিও পরে বললো আমাকে রান্নাটা করার পর, আমার রুটি ভাজার পর। তো সেই জন্য আমাকে বললো যখন, তখন আমার ভাজা হয়ে গেছে। আমি তখন বললাম তুমি পার্টিতে যাও, কিছু খেয়ে আসবে না। ও বললো ঠিক আছে। তো পার্টি থেকে ও খেয়ে আসেনি, আবার উপরন্ত আমার জন্য খাবার নিয়ে এসেছে। আর আমি এদিকে রুটি ভেজেছি, দুধ আছে, আবার তরকারি তো আছেই আমার। আবার ও মাংসর তরকারি নিয়ে এসেছে, স্যালাড, মানে আরও অনেক একটা সবজি, দুটো তিনটে তরকারি নিয়ে এসেছে। আবার আমি যে তরকারি মানে রান্না করেছি, আমি রুটি ভেজেছি, ওগুলো তো থাকলোই। ও বলছে আমি পার্টিতে গিয়েছি, দেখছি সবাই খাচ্ছে, কিন্তু তখন তো আমি ভাবলাম বাড়িতে তুমি একা একা খাবা, তো সেই জন্য আমি এগুলো ভাবলাম দুজনে মিলে বাড়ি গিয়ে খাবো, তাই জন্য ও বললো সব কিছু নিয়ে এসেছি। তো এসে আমার উপর একটু রাগ করেছে, আমি কেননা খেয়ে ফেলেছি। আমি ভাবছি ওর আসতে রাত হবে, ওর জন্য খাবার ঢেকে রেখে আমি খেয়ে নিয়েছি। তো এসে একটু রাগ করেছিল যে আমি তোমার জন্য না খেয়ে নিয়ে আসলাম আর তুমি খেয়ে ফেলেছো। আমি বললাম ঠিক আছে, আমি যখন খেয়ে ফেলেছি আবার তোমার সাথে খাবো, কিন্তু খাবারগুলো তো নষ্ট হবে বলো। তো সত্যি সত্যি এত রাতে আমার জন্য আমার সব খাবার নিয়ে এসেছে, ওখান থেকেও না খেয়ে এসেছে, সেই দুপুরে খেয়েছে, সারাদিন খায়ও নি। তো এত খিদে পাওয়া সত্ত্বেও আমার জন্য আবার খাবার নিয়ে চলে এসেছে। আমার খাবারগুলো তো নষ্ট হলো ঠিকই, কিন্তু ওকে ওখানে সবাই বলেছে এখানে খাচ্ছিস না কেন, ও বলছে আমি আমার বউয়ের সাথে বাড়ি গিয়ে খাবো। আমার বউ না খেয়ে বসে আছে, কিন্তু আমি এমন গবেট দেখো খেয়ে বসে আছি। কিন্তু কোনো ব্যাপার না, আমার বরটা সত্যি খুব ভালোবাসে আমাকে, কিন্তু আমার খুব খিদে পেয়েছিলো, তাই জন্য খেয়ে ফেলেছিলাম। তো কী করার আছে, ওর সাথে আমি আবার খেয়েছি ও আসার পরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।